হাই, আমি বডি বিল্ডার রকি। আপনারা সবাই জানেন আমার চ্যানেলে আপনারা সবাই ভিডিও দেখেন, সেটাও আমি জানি। তো কেমন লাগে কোনোদিনও বলেন না মেসেজ করে, খারাপ লাগলেও বলবেন, ভালো লাগলেও বলবেন। তো আজকের টপিক হলো আমি পায়ের ব্যায়াম করছি বা পায়ের ব্যায়াম কী করে করতে হয় সেটা আপনাদের দেখাবো। তো যারা যারা আমাকে ফলো করেন, যারা যারা সাবস্ক্রাইবার করেছেন, অবশ্যই ভালো করে দেখবেন আমি পায়ের ব্যায়াম কী করে করি, তো শিখতে পারবেন আপনারা। তো চলুন আজকে বলছি পায়ের ব্যায়াম কী করে করে। তো দেখতেই পাচ্ছেন আমি সিটে বসে গেছি, লেগের ওয়ার্কআউট করব। 3 সেট করবেন লেগ এক্সটেনশন, 3 সেট। এটা খুব ভালো একটা ব্যায়াম। এটা আপনি সামনের দিকে সিটটা বসে হাতটাকে ধরে 20 র্যাপ থেকে শুরু করবেন। যখন কম ওয়েট করবেন তখন 20 র্যাপ, আর যত ওয়েট বাড়াবেন তত র্যাপ কমাবেন, ঠিক আছে? তো আমি 3 সেট করব, দেখুন কিভাবে করি। বন্ধুরা একটা কথা বলে দিই, যারা যারা পাটাকে বড় করতে চান, আমি যেগুলো ওয়ার্কআউট করছি আপনাকেও সেইগুলো করতে হবে। বেশি ব্যায়াম শরীরের ক্ষতি, বেশি আপনি যাই কিছু করেন শরীরের ক্ষতি। অল্প করলে সেটা খুব উপকারী হয়, এবং একটা টাইম জ্ঞান থাকা উচিত আপনি কিভাবে কি এক্সারসাইজ করবেন আমার থেকে জেনে নিন। এখনকার ছেলেমেয়েরা সব বডির দিকে ফোকাস করে, পায়ের দিকে বেশি ফোকাস করে না। সবাই বলে বাইসেপ বড় করব, ট্রাইসেপ বড় করব, পেটটা বড় করব, বুকটা বড় করব, বাট পায়ের দিকে কারোর কোনো ধ্যান নেই। তো আমি তাদের উদ্দেশ্যে বলছি, আপনার শরীরটা যার পরে টেকা থাকবে সেটা আগে মজবুত হওয়া খুব দরকার। তো সেটা হলো পা। তো পায়ের ব্যায়াম সপ্তাহে 2 দিন করবেন, স্যাটারডেতে করবেন আর বুধবার বা বৃহস্পতিবার একদিন করবেন। 4 সেট করুন, ওটাই যথেষ্ট, বাট 2 দিন করবেন। পাটা শক্ত হলে আপনার যে দেহটা আছে, যে ভিতটা আছে, ওটাও শক্ত হবে। তো বন্ধুরা মনে রাখবেন 2 দিন পায়ের ব্যায়াম। দেখতেই পাচ্ছেন আমি এখানে হ্যামস্ট্রিং কার্ল করছি। এটা আপনি শুয়ে পড়ে পিছন দিকে পা ওঠাতে হয়। 3 সেট করবেন। প্রথম সেট 20 র্যাপ, আর যত ওয়েট বাড়াবেন তত আপনার র্যাপটাও কম হবে, ঠিক আছে? প্রথম সেট 20 র্যাপ, দ্বিতীয় সেট হলো 15 র্যাপ, আর যত ওয়েট আপনি বেশি করবেন তো 12 বা 13 র্যাপ। তো 3 সেট করলে আপনার পা ভরে যাবে এবং আপনার যে পায়ের মাসেলগুলো পুরো হয়ে যাবে। সবাইকে বলে দিই, যখন পায়ের ব্যায়ামগুলো করবেন তখন ব্যায়ামের ফাঁকে ফাঁকে যখন রেস্ট করবেন 1 মিনিট করে রেস্ট করবেন। আমরা ব্যায়াম করতে করতে 10 সেকেন্ড, 5 সেকেন্ড, 20 সেকেন্ডে রেস্ট করি, বাট পায়ের ব্যায়ামের সময় 1 মিনিট রেস্ট বহুত দরকার। কেন পায়ের ব্যায়ামে প্রচণ্ড কষ্ট হয়। তো বুঝতেই পারছেন, আমি তো সপ্তাহে 2 দিন করি, তো 2 দিনে আমিও 1 মিনিট করে রেস্ট করে তখন শুরু করি। কেন হচ্ছে পায়ের ব্যায়ামগুলো অনেক কষ্ট হয়, অনেক হেভি ওয়েট দিয়ে মারতে হয়। তো বন্ধুরা পায়ের ব্যায়াম করার সময় 1 মিনিট রেস্ট অবশ্যই করবেন। ব্যায়ামের পরে একটা কথা মনে রাখবেন, জল সঙ্গে আনবেন, জল খাবেন কিছু কিছু করে। তো দেখতেই পাচ্ছেন আমি পায়ের ব্যায়াম করছি, কিন্তু আমার বাইসেপটা কত পাম্প হয়ে গেছে। তো এটা একটা শরীরেরই অঙ্গ। তো আপনি যদি ঠিকঠাক করে ওয়ার্কআউট করেন তাহলে আপনার অবশ্যই পাম্প হবে এবং ভালো আপনি দেখতে পাবেন। অনেক বন্ধুদের দেখি জিমে গিয়ে বেশি বেশি হাতের ওয়ার্কআউট করে, বেশি বেশি ট্রাইসেপ মারে। তারা ভাবে ট্রাইসেপ মারলেই অনেক বড় হাত হবে, কখনোই না। আপনি যত বেশি হাতের ওয়ার্কআউট করবেন তত হাত কমবে, বাড়বে না। সপ্তাহে 2 দিন করলে তখনই বাড়বে। তো বন্ধুরা এই যে ওয়ার্কআউটটা দেখছেন, এটা আমি মনে করি যে আজকালকার যুগে, আজকালকার জিমে যে মেশিনটা এসছে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ মেশিন। এটাতে করলে আপনার কষ্টও কম হবে এবং পায়ের যে এফেক্টটাও বেশি লাগে। তো আমি করে দেখলাম, আমি কোনোদিন করিনি, আজকে প্রথমই করলাম, খুব ভালো লাগলো। আপনারাও ট্রাই করুন। এটা একটা খুব ভালো ব্যায়াম। এই মেশিনে ওয়ার্কআউট করা আমার অভ্যাস নেই, তো আমি প্রথম অনেক অসুবিধা হচ্ছিল কীভাবে ধরবো বা কীভাবে দাঁড়াবো। তো আমার কোচ এসে আমাকে শিখিয়ে দিল, এইভাবে দাঁড়া, এইভাবে কর। তো তারপর থেকে আমার আর কোনো কষ্ট হচ্ছে না, আমি সুন্দরভাবে করছি। তো ব্যাক স্কট যেমন দেখছেন করছি, ফ্রন্ট স্কটও আছেন। এই দেখতে পাচ্ছেন আমি ফ্রন্ট স্কট করব, 3 সেট বা 4 সেট করব। ফ্রন্টটা খুব সুন্দর হয়। আপনি হালকা ওয়েট থেকে শুরু করবেন এবং পুরো নিচে যতটুকু সম্ভব ততটুকু বসবেন। 3 সেট থেকে 4 সেট করুন, আপনার পায়ের ব্যায়ামটা প্রচণ্ড ভালো হবে। আমি বলছি প্রচণ্ড সুন্দর হবে, ভালো হবে। একবার ট্রাই করবেন যদি এই মেশিন থাকে কারোর জিমে। তো দেখতে থাকুন। সময় কারোর জন্য থেমে থাকে না। তো সময় চলে গেলে সময়ের সঙ্গে সঙ্গে আপনাকে বডিটাকেও গ্রোথ করতে হবে। তো বেশি সময় ধরে জিম করলে বা বেশি
বছর ধরে জিম করলে আপনার মাসেলগুলো গ্রোথ হবে। আপনি হয়তো ভাবছেন যে এগুলো সব বেস্ট হচ্ছে, কখনোই না। এবং প্রোটিন খাবার খাবেন, ধীরে ধীরে আপনার বডি গ্রোথ হবে এবং আপনি ভালো দেখতে শুরু করবেন। তো বন্ধুরা অবশ্যই মনে রাখবেন প্রোটিন খাবার আপনাকে খেতে হবে। এবার যে ওয়ার্কআউটটা দেখছেন এটা হচ্ছে লেগ প্রেস ওয়ার্কআউট। পিছন দিকে হেলান দিয়ে লেগ প্রেস বলে এটা আপনি হেভি ওয়ার্কআউট করতে পারেন। হেভি ওয়ার্কআউট বলতে 100 কিলো, 80 কিলো, 200 কিলো, 300 কিলো, 400 কিলো, যত আপনার পায়ে জোর আছে আপনি করবেন। 4 সেট, এটা তো 4 সেট, অবশ্যই আমি 4 সেট করি। 4 সেট না করলে আপনার পা কখনোই ভরবে না। তো আর পা যখন করবেন তখন পাটা নিচের দিকে পুরো নিয়ে আসবেন, উপর দিকে ওঠাবেন। কিছু কিছু ওয়ার্কআউট আছে যা দেহের পক্ষে খুবই উপকার, যেরকম আছে বেঞ্চ প্রেস চেস্ট মারার সময়, যেরকম আছে লেগ প্রেস। এগুলো করলে দেহের ইমিউনিটি বাড়ে, পাওয়ার ক্ষমতাটা বাড়ে। তো অবশ্যই প্র্যাকটিস করুন, এগুলো করতে করতে অভ্যাস হয়ে যাবে। আর দেখতে থাকুন বডি বিল্ডার রকি চ্যানেল। আপনারা বলবেন আমার যে ভিডিওগুলো কেমন লাগছে। আমি ছাড়ি সপ্তাহে তো 2 দিন ছাড়ি, তো আপনারা হয়তো দেখছেন, কেউ কেউ দেখছেন, কেউ কেউ দেখছেন না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আপনাদের ভাই বন্ধুদের অবশ্যই শেয়ার করুন আমার ভিডিওগুলো এবং শিখুন। আমি চাই আপনারা শিখুন, আপনাদের জীবনটাও সুন্দর হয়ে উঠুক। লাস্ট যে ওয়ার্কআউটটা আপনাদের দেখাবো এটা ভালো করে ফলো করবেন। পাটা কেমনভাবে দেবেন আর কেমনভাবে তুলবেন, এটা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্কআউট। আপনারা হয়তো দেখলেন আমি 4 সেট করলাম, আমি 3 সেটও করতে পারতাম। তো 3 সেটে আমার পা এখনও ভরেনি, ওর জন্য আমি 4 সেট ওয়ার্কআউট করলাম। লেগ প্রেসটা 4 সেট করে করবেন, খুব ভালো পা তৈরি হয়ে যাবে। কোনো টেনশন নেই, করতে থাকুন। একদিনও তো বডি তৈরি হয় না, করতে করতে হবে। যদি কোনো বন্ধুর কিছু জানার থাকে অবশ্যই আপনারা মেসেজ করুন, কমেন্ট করুন। আমি বারবারই বলি আপনারা কিছু জানলে মেসেজ করুন। এটা আমার লাস্ট ওয়ার্কআউট। এই ওয়ার্কআউটটা আমি একটা রডে হাত রেখে পাটা তুলছি আর নামাচ্ছি। এটা করলে আপনার পিছনটা, যে পিছনের যে মাসেলটা আছে পায়ের নিচের মাসেলটা, ওটা ফুলে যাবে এবং যখন আপনি হাফ প্যান্ট পরে হাঁটবেন খুব সুন্দর দেখাবে। তো বন্ধুরা কেমন লাগলো আমার এই লেগের ওয়ার্কআউটের ব্যায়াম আপনারা অবশ্যই জানাবেন এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশপাশের যে পশু পাখিরা আছে তাদেরকে সেবা করবেন, বাড়ির বয়স্ক লোকদের সেবা করবেন। জিম ওয়ার্কআউট শেষ হয়ে গেলে তখন আপনি অবশ্যই প্রোটিন কিছু খাবেন। প্রোটিন শেক খেতে পারেন, ডিম সিদ্ধ খেতে পারেন, দুধ খেতে পারেন। তো এই 3টে অবশ্যই রাখবেন আর অবশ্যই মনে রাখবেন প্রোটিন খাবার খেতে হবে। তো সবাই ভালো থাকবেন। আমি আবার একটা আসবো নেক্সট ভিডিও নিয়ে, আর আপনারা কমেন্ট করুন।